হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে একদম চুলটা একদম পাকা চুল, সাদা চুল একদম কালো করে দেবে। একদম প্রাকৃতিক নিয়মে সেটা বানাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর নিয়েছি 2 চামচ মতো, যে বাড়িতে আমরা চা খাই সেই চা নিয়েছি 2 চামচ। আর 2 চামচ হলুদ নিয়েছি। আর নিয়েছি সর্ষে। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। আর নিয়েছি খুঁড়ে কেশুরের পাতা, যেটা প্রাকৃতিকভাবে আমাদের চুলটাকে শক্ত, গোড়া শক্ত করবে, কালো করবে, আর চুলটা ঘন করবে, আর চুলটা সিল্কি করবে। একদম প্রাকৃতিক জিনিস এইটা, খুঁড়ে কেশুরে বা ভিঙ্গরাজ পাতা বলে। আর চাটাও আমাদের চুলের পক্ষে উপকারী। আর এই হলুদটা হচ্ছে আমাদের চুলের র্যাশ, গোড়ায় ফুসকুড়ি হয় অনেক সময়, খুশকি, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। আর তেমনি এই সর্ষেটাও তেমনি একই উপকারিতা। সর্ষেরও খুব উপকারিতা আছে। সর্ষের ঝাঁসটা আর এই তেলটা সর্ষে, যেটা চুলটা সিল্কি করবে, চুলটা গোড়াটা মজবুত করবে, তার জন্য সর্ষে নিয়েছি। আর এই 4টে উপকরণ নিয়েছি। এটা কিন্তু কালো হবে, পুরো কালো হওয়ার জন্য আমি একটা লোহার চাটু নিয়েছি। আর দিয়ে দেবো সর্ষে। লোহার চাটুটা হলে সব থেকে বেশি কালো কালারটা বেশি ভালো হবে। আর এই সর্ষেটা পুরো কালো করে ভেজে নেবো আমি। আর সর্ষেটা কালো যেই ভাজা হয়ে গেছে, কিন্তু সর্ষেটা চাটুর মধ্যে কিন্তু আলাদা রকম চকচক করছে, কালো দানার মতো। আর একটু ভালো করে ভেজে নেবো, কালো কালো করে। আর সর্ষেটা ভাজার সাথে সাথে কিন্তু সর্ষের গা থেকে দেখুন তেলটা ছাড়ছে, তেলের মতো হয়ে যাচ্ছে সর্ষেটা। আর এটা মোট 2 চামচ মতো সর্ষে আছে, সমান গুণে ভাগ করে নিয়েছি। 2 চামচ সর্ষে, 2 চামচ হলুদ, আর 2 চামচ চায়ের পাতা। আর সব কটা উপকরণ কিন্তু ভালো করে ভেজে নেব, এইভাবে কালো করে নেব। একদম সর্ষে ভাজাটা আমার কালো হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু নামিয়ে নেব। যেহেতু চাটুটা খুব ভারী আর নামাতে অসুবিধা হবে, তার জন্য আমি এইভাবে নিয়ে নিচ্ছি সর্ষেগুলো। আর নিয়ে নিচ্ছি 2 চামচ চা, যে চাটা আমরা বাড়ি রেগুলার খাই সেই চাটা 2 চামচ নিয়ে নিয়েছি। আর এটাও কিন্তু সম্পূর্ণ কালো করে ভেজে নেব। আর এত ধোঁয়া হচ্ছে চাটু থেকে, এই চার দানাটাও আমার কালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি বাটিতে। এবার নিয়ে নেব হলুদ। 2 চামচ হলুদ নিয়েছি। এটাও কিন্তু ভালো করে ভেজে নেব।
আর হলুদটা কিন্তু একদম কালো ভাব চলে এসেছে। এবার কিন্তু নামিয়ে নেব। হলুদটাও এতে মধ্যে নিয়ে নেব। একদম ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু শিলনোড়াতে আমি বেটে নেবো। এবারে সব কটা উপকরণ বেটে নিচ্ছি। আর হলুদটা এখনো গরম অবস্থায় আছে। আর এত সুন্দর কালো হয়েছে হাতটা, দেখুন একদম কিন্তু উঠছে না হাতে থেকে। এইভাবে রগড়াচ্ছে হাত থেকে, কিন্তু দাগটাই উঠছে না। আর এই নোড়াটা তো পুরো একদম কালো হয়ে গেছে। আর শিলটা তো প্রচুর কালো মতো একদম ডিপলি কালো হয়ে গেছে। আর একবার বেটে নেবো সব কটা উপকরণ। একদম মিহি করে পারবো, তবে কিন্তু চুলের গায়ে লাগলে কিন্তু চুলটা তবে সুন্দরভাবে কালো হবে। আর এগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে রাখবো এগুলো। আর এত সুন্দর কালো হয়েছে। শিলটা দেখলে আর আমার হাতটা দেখলেই বোঝা যায় কতটা কালো হয়েছে। একদম কিন্তু উঠছেই না। এইভাবে হাত দিয়ে ঘষছি, ওই কালারটা কিন্তু একই ভাবে আছে। সববার লাস্টে খুদে কেশরের পাতাটা নিয়েছি, কিংবা ভিমগোড়ার। এটার বাড়তে কিন্তু তখন অসুবিধা হতো, তার জন্য আমি ভিমগোড়ার পাতাটা থেঁতে নিইনি। এবার কিন্তু থেঁতে নেবো এতে। আর আমি যতবার ভিডিও করেছি এর গোড়া থেকে পাতা একটাও কিন্তু ফেলিনি, সব নিয়ে নেবো। আজকেরও তেমনি এর পাতা সব নেবো। আমি শিলনোড়াতে এইটার রসটা বার করে নেব। যেটুকু রস হয় তাতেই হবে। রসটা মোট এতটা হয়েছে। আর কত ডিপলি কালো হয়েছে রসটা। আর যে পাতাটা নিয়েছি, এর পাতা ফুল যেগুলো আছে এর মধ্যে, এটাও কিন্তু নিয়ে নেবো। আর চাটুটা সেই একইভাবে রেখে দিয়েছি জানলে এই পাতাটা নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি। আর এটা দেখতে যতটা অনেক, কিন্তু এই পাখায় যখন ভাজবো তখন এতটা একটুখানি পরিমাণটাও একটুখানি হয়ে যাবে। আর এই পাতাটাও নিয়ে নিচ্ছি। পাতা যে ফুলের আছে সেটাও ভেজে একদম নিয়ে নেব, বেটে নেব। পাতাটা এই টুকরো দিয়ে টুকরো
একদম টুকে নিয়েছি, আর যে ডালপালাগুলো সেগুলোই রয়ে গেছে। আর খুদে খেজুরের পাতার মধ্যে এই পাতাটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে প্রথমে ফাটিয়ে ভালো করে। আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিচ্ছি, যে শ্যাম্পু আমরা বাড়িতে ব্যবহার করি। আমি যে কোনো শ্যাম্পু দিতে পারো চাইলে। আর এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা এর মধ্যে ভালো করে ফাটিয়ে নেব। একদম ফাটিয়ে নিয়েছি এটা, তাতে কিন্তু সম্পূর্ণ কালারটা একদম কালো হয়ে গেছে। আর দিয়ে দেবো 1 চামচ মতো অ্যালোভেরা জেল। কিন্তু এর মধ্যে পুরো ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর সব শেষে যেটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা যত বেশি পাতলা ফাটাবো তত কিন্তু এটা পাতলা হয়ে যাবে, যেটাতে অ্যালোভেরা জেল দেওয়া রয়েছে তার জন্য। ইস, পড়ে গেল ফাটাতে ফাটাতে। একদম থিকনেসটা একদম পাতলা হয়ে গেছে। এইরকম ভাবে কিন্তু চুলে লাগিয়ে নেবো, আর চুল অনুযায়ী আমি বানিয়েছি। আর এই রেমেডিটা একদম বানিয়েছি প্রাকৃতিক নিয়মে, আর কতটা কালো হয়েছে দেখুন। আর আমাদের এমন হয় যে একটু গ্যাসের কারণে কোনো শারীরিক অসুস্থ থাকলে বেশি কিন্তু তার কারণে কিন্তু চুলটা কিন্তু পাকে একদম। আর সেই চুলটা কিন্তু একটা চুল, অল্প চুল পাকলে কিন্তু আমরা দোকানের যে কেমিক্যাল যুক্ত কালো কালার এনে মাখি, সেগুলো কিন্তু অল্প চুল পাকা থেকে কিন্তু বেশি চুলটা বেশি পাকিয়ে দেয়, সারা মাথার চুল পাকিয়ে দেয়। আর যদি প্রাকৃতিক নিয়মে এইভাবে রেমেডিটা বানাই, এটা কিন্তু সম্পূর্ণ চুল পাকা রোধ করে দেবে। আর যেগুলো পাকা চুল আছে মাথায় সেগুলো কিন্তু কালো হয়ে যাবে। আর এই রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইবার আর লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা বলে দিই, রেমেডিটা কিন্তু মেখে কিন্তু 10-15 মিনিট অন্তত রেখে দিতে হবে মাথা। আজকে আমার শরীরটা অসুস্থ, না জন্য আমি মেখে দেখাতাম, কালকে এটা মেখে নেবো চান করার বেলা।